সৃষ্টি হয় কিভাবে, মদটা তৈরি হয় কিভাবে? এইটার প্রক্রিয়াটা হলো, যখন এই ধরনের পানীয় রেখে দেওয়া হয়, আশপাশ থেকে বিভিন্ন ব্যাকটেরিয়া, জীবাণু, বিশেষত বলা হয় ইস্ট ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া এসে এই পানির মধ্যে পড়ে। এখানে এই ব্যাকটেরিয়াগুলো পানির মধ্যে যে শর্করার ভাগটা আছে, মানে চিনির যে ভাগ, এই ভাগটা ধীরে ধীরে খেয়ে ফেলে, শুষে ফেলে। শুষে এখানে এক ধরনের গ্যাস এবং অ্যালকোহল সৃষ্টি করে। এক কথায় মদ মূলত তৈরি হওয়ার মূল মেকানিজম হলো ব্যাকটেরিয়া বা জীবাণু। এই জীবাণুই কি করে? মদকে তৈরি করে বা সৃষ্টি করে। এখন এই মদ সর্বপ্রথম যাদের সামনে আকস্মিকভাবে মদ তৈরি হয়ে গেল, আর তারা মনে করলো এইটা মনে হয় আল্লাহ প্রদত্ত বা অলৌকিক, সৃষ্টিকর্তার পক্ষ থেকে একটা অলৌকিক খাবার। এই যে মাথায় এই ধোকাটা বা এই চিন্তাটা তাদের আসছে, এই চিন্তা তার মধ্যে ঢুকাইল কিসে? এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা আল মাইদার আয়াত নং 90-তে বলেন, আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামা, নিশ্চয়, আল খামরু, মদ, আল মাইসিরু, জুয়া, ওয়াল আনসাবু, প্রতিমা, ভাস্কর্য, মূর্তি, ওয়াল আজলামু, ভাগ্য নির্ণয় করা। জ্যোতিষীরা ভাগ্য নির্ণয় করে না? চারটা জিনিস বলছে, মদ, জুয়া, প্রতিমা, ভাগ্য নির্ণয়। এই চারটা বস্তু হলো রিজসুম মিন আমালিশ শাইতান। এটা হলো তোমাদের চির প্রকাশ্য শত্রু শয়তানের একটা মিশন ও প্রজেক্ট। অতএব আল্লাহ বলেন, ফাজতানিবুহু, তোমরা এর থেকে বিরত থাকো। ফায়দা কি? আল্লাহ বলেন, লাআল্লাকুম তুফলিহুন। এই জিনিস, এই যে চারটা জিনিসের কথা আল্লাহ বলেছেন, এই জিনিসের মধ্যে ঢুকাই হলো তোমাদের জন্য অসফলতা, তোমাদের জন্য অকৃতকার্যতা, এর থেকে বাহিরে থাকাই হলো সফলতা।